আসসালামু আলাইকুম সবাই, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভ্লগ। তো আজকে আমরা চলে এসেছি রংপুরের সবচেয়ে সুন্দর আর ঐতিহাসিক জায়গাগুলোর মধ্যে একটি তাজহাট প্যালেসে। অনেকে এই জায়গাটাকে তাজহাট জমিদার বাড়ি নামে চেনে। আবার দাদা সত্যকে এই যে রিমি জ্বর এভাবে তো টানছে মেরে। এত সুন্দর একটা দর্শনীয় স্থান সবাইকে না দেখালেই নয়। এই জন্য আমরা বাসার সবাই মিলে ঠিক করেছি যে আজকে আমরা জমিদার বাড়িতেই ঘুরে যাব। তো আসার পরে দেখলাম যে এত বেশি ভিড়, মানে সবাই আজকে চলে আসছে যেহেতু ঈদের পরপরই। তো চলুন আজকে এই জায়গাটা ঘুরে দেখাবো এবং জানাবো এর ইতিহাস। দেখি হ্যাঁ রাজারা মারা গেছে, এখন আর রাজা নাই। হ্যাঁ ও রাজা নাই, এখন শুধু রাজবাড়ি থেকে গেছে। হ্যাঁ ওই দূরে দাঁড়ায় বলো, অনেক আগে মা, অনেক আগে। হ্যাঁ চলো। দিন কবে আমি তো জানি না মা, চলো। সুন্দর লাগছে। আমার হরিণকে খাইতে দিব না। এই রাজাদেরকে মোবাইলে বলতেছিস না? রাজারা নাই, তুমি তো রাজার কন্যা, যাও তোমার বাড়ি এটা। এদিকে একটু তাকা। ও সাইফান, ও সাইফান। ভাবি আর আম্মু হচ্ছে ওয়াশরুম খুঁজতেছে, অনেক করে পাচ্ছে না। ওয়াশরুমে যাবে? তোমরা সব জায়গায় গিয়ে আগে গেলে ওয়াশরুম খোঁজো। বেশম লাগছে। এই প্রাসাদটা দেখতে একদম সিনেমার রাজবাড়িগুলোর মতো, আর এত বিশাল আর এত সুন্দর। রংপুর শহর থেকে খুব সহজে এখানে আসা যায়। আমরা অর্ধেক মানুষ, যেহেতু আমাদের লোক বেশি, আমরা কিছু মানুষ গাড়িতে এবং কিছু মানুষ অটোতে করে এসেছি। তো এখানে রাস্তার দুই পাশে সবুজ পরিবেশ আর শান্ত আবহাওয়া, একদম মন ভালো করে দেওয়ার মতো। তো যতই সামনে যাচ্ছিলাম ততই এক্সাইটমেন্ট বাড়ছিল। আমি অনেক দিন আগে একবার এসেছিলাম এবং অনেক দিন পরে আবারও আসলাম। তো এই জায়গাটায় প্রথম যখন এসেছিলাম আমি, তখন আমরা ভেতরে ঢুকতে পারিনি, ভেতরটা বন্ধ ছিল। তো এবার ভেতরে খোলা ছিল, তো আমরা ভেতরে ঢুকে ঘুরে ঘুরে দেখতেছিলাম। ঢুকতেই এর বিশাল সিঁড়ি এবং সাদা রঙের রাজকীয় বিল্ডিং একটা। এর পুরো স্ট্রাকচারটা এত সুন্দর, মানে ভাবতে অবাক লাগে যে এত বছর আগের একটা জমিদার বাড়ি এখনও এত সুন্দরভাবে দাঁড়িয়ে আছে। তো শোনা যায় এই তাজহাট জমিদার বাড়িটি প্রায় বিংশ শতাব্দীর শুরুতেই নির্মাণ করা হয়েছিল। এটি মূলত জমিদার মহারাজা কুমার গোপাল লাল রায়ের বাসভবন ছিল। তো বর্তমানে এটি একটি জাতীয় ঘর হিসেবেও ব্যবহার হয়। আর এখানে অনেক ধরনের ঐতিহাসিক জিনিস সংরক্ষণ করা আছে। বিভিন্ন ধরনের শিলালিপি, তারপরে মাটির তৈরি আসবাবপত্র থেকে শুরু করে অনেক অনেক জিনিস ছিল, সেগুলো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। ভেতরে ঢুকলে হঠাৎ করে মনে হবে যে পুরনো সময়ে চলে এসেছি। এখানকার বড় বড় রুম, পুরনো দরজা জানালা আর দেয়ালের ডিজাইনগুলো সত্যি অসাধারণ। আর দরজাগুলো অনেক বড়। তো ফটোগ্রাফি করার জন্য জায়গাটা একদম পারফেক্ট। অনেকেই দাঁড়ায় দাঁড়ায় ছবি তুলতেছিল, ছবি উঠতেছিল, সেলফি নিচ্ছিল। তো সত্যি বলতে জায়গাটা রিয়েল লাইফে আরও বেশি সুন্দর। তো এখানে এসে অনেক ছবি তুলেছি শুরুতে ঢোকার আগে। আর এনভায়রনমেন্টটাও অনেক বেশি সুন্দর ছিল। আর এই দরজার ডিজাইনগুলো একদমই অন্যরকম। আসলে সেই সময়ে কত সুন্দর দরজা, মানে ডিজাইন করে তৈরি হতো, আসলে এটা না দেখলে বোঝা যাবে না। আর যারা ইতিহাস আর ট্রাভেল পছন্দ করেন তাদের জন্য এটা অবশ্যই একটা মাস্ট ভিজিট করার মতো প্লেস। এখানে ছিল বিভিন্ন ধরনের মূর্তি এবং তাছাড়াও ছিল আরবি হরফের বেশ কিছু আরবি হরফের শিলালিপি। আর ছিল মসজিদের ফার্সি শিলালিপিও এখানে ছিল। তারপরে আবার কাগজে হাতে লেখা কিছু কোরআনের কপিও ছিল। তো আরও অনেক ধরনের জিনিস ছিল, যেমন দাঁড়িপাল্লা, তারপরে ওই সময়ে ব্যবহার হতো যেগুলো জিনিস
জিনিসপত্র সেগুলো ছিল। তো সবগুলো ঘুরে, ঘুরে আমরা দেখতেছিলাম। খুবই ভালো লাগছিল। আসলে এইভাবে জাদুঘর ঘুরে দেখা আমার খুব বেশি হয় নাই। তো দেখতে ভালো লাগতেছিল আরকি। তো যেহেতু এখানে ভিডিও করা অ্যালাউ ছিল, ছবি তোলা অ্যালাউ ছিল। তো এগুলো রেকর্ড করতে পেরে আরো বেশি ভালো লাগতেছে। তো এখন যখন এগুলো বসে দেখতেছি তো মনে হচ্ছে যে আমি ওই সময়ে আবার ফিরে গেছি যখন আমরা এটা ঘুরে, ঘুরে দেখছিলাম। তো যাই হোক এইগুলো হচ্ছে হাতির দাঁত। ওই সময় যেহেতু রাজারা হাতিও পালতেন তো সেহেতু হাতির দাঁত মানে হাতি তো ছিল আরকি। হাতির দাঁতও সংরক্ষণ করা হয়েছে। তো আমরা এগুলো দেখার পরে বের হয়ে গেছি ওই রুম থেকে। বের হওয়ার পরে আমরা চিন্তা করলাম যে বাকি সাইডগুলো ঘুরে দেখি। তো শুরুতেই এই দরজাগুলো দেখে খুবই অবাক লাগতেছিল যে এত বিশাল, বিশাল দরজা। তো এখানে বেশিরভাগ রুমই ফাঁকা ছিল, তালাবদ্ধ করা ছিল। তো এক সাইডে এসে দেখলাম যে এখানে গ্রিল দেওয়া, এটাও তালা দেওয়া এবং নিচে যাওয়া যায়। এখানে নিচে সিঁড়ি দেখলাম। তো যেহেতু সবার জন্য এখানে যাওয়া অ্যালাউ না, তালা দেওয়া ছিল। আ আর এই যে বিশাল, বিশাল ডানদিকে বিশাল, বিশাল বড়, বড় জানালাগুলো কাচের, মানে এত সুন্দর লাগতেছিল। এইটা হচ্ছে লাইব্রেরি রুম। এখানে বিভিন্ন ধরনের ওই সময়ের বিভিন্ন ধরনের বই সংরক্ষণ করা আছে। আর এটা খুব সম্ভব কামান। তো আমি এখানে ওদেরকে দাঁড় করায় ছবি তুলেছি। আ তো বাচ্চাদের নিয়ে আমি ওখান থেকে বের হয়ে আসছি। বের হয়ে আসার পরে চিন্তা করলাম যে জমিদার বাড়ির পেছন সাইডে আরো একটা বিল্ডিং আছে। তো ভাবলাম যে বাচ্চাদেরকে রেখে পেছন সাইডে আরেকবার যাব। তো জমিদার এই প্যালেসটার সামনে দাঁড়ায় এখানে এটা হচ্ছে সামনের ভিউ। এত সুন্দর লাগতেছিল আর এত মানুষ ছিল যে সবাই কেউ আসতেছে ভেতরে ঢুকতেছে, কেউ আবার বাইরে দাঁড়ায় নিচে ছবি উঠতেছে। তো উপর থেকে দাঁড়ায় দেখতে এত সুন্দর লাগতেছিল। তো আমরা ওখান থেকে নেমে সাইডে নিচে যেখানে পাশে আরেকটা বিল্ডিং আছে সেখানে এসেছি। এখানে ওই একই রকম প্রায়। তো এখানে সারি, সারি দিয়ে অনেকগুলা রুম এবং প্রায় প্রত্যেকটাই তালাবদ্ধ করা। তো মাঝখানে একটা বাগান ছিল। তো বাগানের ভেতরে দাঁড়িয়ে বাইরের ভিউটা হচ্ছে এরকম। জানালাগুলো মনে হয় আ হচ্ছে কাঁচগুলো কিছু কাঁচ ভেঙে পড়ে গেছে। তো এই রুমগুলো আমরা একটু দেখার চেষ্টা করলাম। তো ভিতরে তেমন কিছুই দেখা যাচ্ছে না। তো রুমগুলো বিশাল, বিশাল। আমরা এখানে রানীর রুমটাও দেখেছি। মানে তালাবদ্ধ ছিল আরকি কিন্তু দরজার ফাঁকা দিয়ে একটু করে দেখা যাচ্ছিল। রুমটা ফাঁকা, রুমে কিছুই নাই। তো এই ছিল আজকে তাজহাট জমিদার বাড়ি ভ্রমণ। ভিডিওটা ভালো লাগলে তাহলে একটা লাইক দিয়েন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এখন আমরা সবাই বাসায় চলে যাব এবং আজকে রংপুরে আমাদের ঘোরাঘুরি শেষ। আগামীকালকে আমরা সবাই রাজশাহীতে চলে যাব। তো এই ছিল আমাদের রংপুরের ব্লগ। আমি অনেক সবগুলাই প্রায় শেয়ার করার চেষ্টা করেছি। তো সবাই ভালো থাকবেন।